जो तू मेरा तू सब मेरा ज़मी मेरा फलक मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी जो तू मेरा तू सब मेरा ज़मी मेरा फलक मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। कवि बोलेन ओगो मालिक तुमी যদি আমার হয়ে যাও তাহলে দুনিয়া আসমান জমিন সবকিছুই আমার হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আর যদি মালিক আমার না হয় তাহলে দুনিয়া আখিরাত কোনোটাই আমার না। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন আপনারা? বাদশাহ হারুনুর রশিদের একটা কালাবাদী ছিল। কালাবাদীটা এতটাই কুৎসিত কালা ছিল কিন্তু বাদশার অত্যাধিক প্রিয় ছিল। বাদশার আরো অনেক বাদী ছিল। যতগুলা বাদী সবাই বাদশাহ হারুনুর রশিদের এই কালাবাদীকে মোহাব্বত করা নিয়ে হিংসা করত। সবাই ভাবতো আমরা এত সুশ্রী সুন্দর বাদীগুলো আমাদেরকে ছেড়ে এই কালাবাদীর ভিতরে কি এমন আছে যে জিনিসটা থাকার কারণে বাদশাহ হারুনুর রশিদ এই কালাবাদীকে এত ভালোবাসে। সবার ভিতরে একটাই প্রশ্ন, আমরা এত সুন্দর সুশ্রী বাদী থাকতে বাদশাহ হারুনুর রশিদ এই কালাবান্দির ভিতরে কি এমন পাইল? এখন সবার মনের ভিতরে একটা হিংসা, সবার ভিতরে প্রশ্ন। আমরা বাদশাহ হারুনুর রশিদকে একদিন জিজ্ঞেস করব যে কেন এই বাদশাহ হারুনুর রশিদ এই কালাবাদীকে এত বেশি ভালোবাসে। একদিন সময় মতো বাদশাহ হারুনুর রশিদকে জিজ্ঞেস করলেন। বলতেছেন বাদশাহ নামদার, আমরা খেয়াল করে দেখেছি আপনি আমাদের মতো সুশ্রী সুন্দর সুন্দর এই বাদী থাকতে আমাদেরকে এত ভালোবাসেন না। ওই কালাবাদীকে আপনি যতটা ভালোবাসেন ওর মধ্যে কি এমন আছে যেই কারণে ওকে ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন না? তো বাদশাহ হারুনুর রশিদ উত্তর দিচ্ছে, এই আমার সুন্দর সুশ্রী বাদীরা, তোমরা যেহেতু আমাকে প্রশ্ন করেছো এই প্রশ্নের উত্তর আমি অবশ্যই তোমাদেরকে দেব, তবে তার আগে আমার কিছু সময়ের দরকার। তো কালাবাদী এই প্রশ্ন সামনে ছিল, শুনেছে, সেও খুব সতর্ক হয়ে গেল। কি ব্যাপার, এতদিন তো ভাবি নাই, চিন্তা করি নাই, সত্যি সত্যি আমাকে তো বাদশাহ আমাকে একটু বেশিই ভালোবাসে। আমার ভিতরে কি গুণ আছে যেগুলো ওদের ভিতরে নাই, এটা যেহেতু সবাই জানতে চাইছে সুতরাং আমাকে একটু সতর্ক থাকতে হবে। এখন বাদশাহ হারুনুর রশিদ বলল যে তোমাদের এই উত্তরটা আমি অমুক দিনে দেব, সেই দিন পর্যন্ত তোমরা অপেক্ষা করো। যথা নিয়মে বাদশাহ হারুনুর রশিদ একদিন সময় নির্ধারণ করলেন, রাজ্যের ভিতরে ঘোষণা করে দিলেন অমুক দিন বাদ জোহর 5টা মিনিটের জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে। যেই 5 মিনিট সময়ে আমার কোষাধ্যক্ষের ভিতরে আমার রাজ্যে আমার যে কোষাধ্যক্ষ আছে এই রাজকোষ থেকে তোমরা যত সম্পদ পারবা নিবা। শর্ত হচ্ছে 5 মিনিটের পরে 6 মিনিট হলে আর একটা জিনিসও তোমরা নিতে পারবা না। যথা নিয়মে ঘোষণা হয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদ একদিন সময় নির্ধারণ করে দিলেন, অমুক দিন জোহরের নামাজের পরে তোমরা সবাই 1টা বেজে 5 মিনিট, এই 5 মিনিট পর্যন্ত তোমরা আমার এই কোষার থেকে আমার এই রাজ্যের যে কোষাধ্যক্ষ আছে এখান থেকে তোমরা যত যা পারো নিবা, কিন্তু 5 মিনিটের পরে 6 মিনিট হলে কিন্তু নেওয়ার সুযোগ থাকবে না। যথা নিয়মে ঘোষণা হলো। ঠিক সেই দিন জোহরের নামাজের পরে 1টা বাজা শুরু হলো। সবাই যার যার মতো বাদশাহ হারুনুর রশিদের সেই কোষাধ্যক্ষ যেটা রয়েছে সেখান থেকে সম্পদ আহরণ করা শুরু করে দিল। বাদশাহ হারুনুর রশিদের সেই সম্পদ গোডাউন থেকে যে যতটুকু পারতেছে সম্পদ আহরণ করতেছে, কিন্তু কালা যে বাদীটা ছিল সেই বাদীটা বাদশাহ হারুনুর রশিদের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বাদশাহ হারুনুর রশিদের দিকে চেয়ে চেয়ে ভ্যাবলার মতো চায়া চায়া থাকে। সবাই জিজ্ঞাসা করে হতভম্ব, কি আশ্চর্য, এতদিন মনে করতাম এই কালাবাদী বোধহয় চালাক চালু বুদ্ধিমতী, আজকে দেখলাম আসলে তো অনেক বোকা।
আমরা এত সুন্দর সুযোগ পাইলাম, 5 মিনিট রাজামশাই আমাদেরকে সময় দিলেন। বাদশাহ হারুনুর রশিদ আমাদেরকে 5 মিনিট সময় দিয়েছেন। এই 5 মিনিটের ভিতরে যত সম্পদ আমরা নিতে পারি। কিন্তু কালাবাদীকে তো এতদিন বুদ্ধিমান মনে করতাম, ও দেখি বাদশার পাশে দাঁড়ায়া ভ্যাবলার মতো বাদশার দিকে চায়া চায়া থাকে। আজকে তার রাজ ফাঁস হয়ে গেছে। বাদশাহ আজকে অবশ্যই তাকে ভৎসনা দেবে, বাদশাহ অবশ্যই তাকে আজকে তিরস্কার করবে আর বলবে যে তোমার মতো বোকাবাদী আর কেউ নাই। সবাই সময় অনুযায়ী 5 মিনিট সময় কেউ নষ্ট করে নাই। সবাই যার যার মতো বাদশার কোষাধ্যক্ষ থেকে সম্পদ আহরণ করা শুরু করে দিল। 5 মিনিট শেষ হয়ে যখন 6 মিনিটে পড়েছে, বাদশার দরবারে সবাই উপস্থিত, সবাইকে বলে দিয়েছে সম্পদ আহরণের পরে তোমরা সবাই আমার রাজ্যে আসবা। এখানে তোমাদেরকে যে প্রশ্ন করেছিলা সেই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাদেরকে আজকেই দেওয়া হবে। সবাই যার যার মতো সম্পদ নিয়ে বাদশাহ হারুন রশিদের রাজ্যের মধ্যে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে সবাই জিজ্ঞাসা করে, বাদশাহ নামদার, খেয়াল করে দেখলাম আজকে এত সুন্দর একটা সুযোগ আপনি আমাদেরকে দিয়েছেন। আপনার সম্পদ থেকে আমরা যার যার মতো সম্পদ আহরণ করলাম, কিন্তু লক্ষ্য করে দেখলাম আপনার কালাবাদী বোকাবাদীটা আপনার পাশে দাঁড়ায়া ভ্যাবলার মতো আপনার দিকে চেয়ে চেয়ে আসে। বুঝলাম না এত বোকাবাদীকে আপনি কেন ভালোবাসেন। লিল্লাহে তাকবীর। মুহতারাম হাজিরিন, এবার বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, তোমাদের সেদিনের যে প্রশ্নের উত্তর, সেই প্রশ্নের উত্তরটা আমি কিন্তু দেব না। এই প্রশ্নের উত্তরটা আমার কালাবাদী তোমাদেরকে দেবে। ও আমার কালাবাদী, তোমার কাছে প্রশ্ন, আজকে এত সুন্দর একটা সুযোগ দিলাম, কিন্তু সেই সুযোগটা কাজে না লাগায়া তুমি বোকার মতো আমার পাশে কেন বসে থাকলা, দাঁড়ায়া থাকলা? এই কালাবাদী, তোমার মাথায় কি কোনো বুদ্ধি নাই? তুমি এই সময়টা যে সম্পদ আহরণ করলে সেই সম্পদগুলা তোমার হইতো, কিন্তু তুমি তো বাদশাহ আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার দিকে চেয়েছিলা। কারণটা কি জানতে চাই। এই প্রশ্নের উত্তরটা তুমি দিবা, এবং সাথে সাথে এরা যে সবাই প্রশ্ন করেছে তোমাকে কেন আমি বেশি ভালোবাসি, সেই প্রশ্নের উত্তরটাও কিন্তু তোমাকেই দিতে হবে। কালাবাদী এবার বলে, ওগো বাদশাহ নামদার, আমি চিন্তা করে দেখলাম যে 5 মিনিট সময় আপনি আমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, এই 5 মিনিটে বড় জোর আপনার সম্পদ থেকে কতটুকু সম্পদই আমরা নিতে পারতাম। 5 মিনিট শেষ হয়ে গেলে 6 মিনিটের মাথায় তো আর নেওয়ার সুযোগ থাকতো না। কিন্তু আমি চিন্তা করে দেখলাম, যদি আপনার মতো মালিককে আমি খুশি করতে পারি, আপনার মতো মালিক যদি আমার হয়ে যায়, তাহলে পুরা রাজ্যটাই তো আমার হয়ে যায়। লিল্লাহে তাকবীর। এবার কালাবাদীর উত্তর শুনে সবাই হতভম্ব হয়ে গেছে। কয় কিরে, কথা তো সত্য, আমরা 5 মিনিট বাদশার রাজ্যের থেকে, কোষাধ্যক্ষ থেকে সামান্য কিছু সম্পদ আহরণ করেছি, আর এই কালাবাদী ও তার মালিক, এই সম্পদের মালিক, রাজ্যের মালিক, এই রাজ্যের মালিক বাদশাহ হারুনুর রশিদকে খুশি করার জন্য এখানে দাঁড়ায় আছে। এবার কালাবাদী উত্তর করে, ওগো বাদশাহ নামদার, আপনি 5 মিনিট কেন 10 মিনিট কেন, যদি একদিনও সময় আমাকে দেন, আপনার থেকে চোখ ফিরানোর সময় আমার নাই, কারণ আমি আপনাকেই প্রকৃতই ভালোবাসি, আপনার সম্পদকে ভালোবাসি না। লিল্লাহে তাকবীর। ও আমার প্রিয় ভাইরা, একটু চিন্তা করে দেখেন, এই ঘটনাটা নিছক ঘটনা নয়। এই ঘটনাটা এই জন্য বললাম, যদি আমার মালিককে আমি রাজি করতে পারি, খুশি করতে পারি, আমার আল্লাহ যদি আমার উপরে খুশি হয়ে যায়, দুনিয়া আখেরাত সব, জান্নাত জাহান্নাম সবই তো আমার। কথা বলেন ঠিক কিনা? আমি যা বলবো আল্লাহ তাই করবেন, যদি আমি আমার মালিককে খুশি করতে পারি। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, যে বিভীষিকাময় মহাদিনে মহাক্ষণে তোমার প্রতিবেশী করে নিও। মালিক
জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। লিল্লাহে তাকবীর। ও আমার প্রিয় ভাইরা বন্ধুরা, জান্নাতে আমরা একটা ঘর চাই কি চাই না? জান্নাত আমাদের দরকার আছে না নাই? কার কার জান্নাত দরকার নাই একটু হাত তুলে দেখান তো দেখি। আমাদের সবারই জান্নাত দরকার আছে, আছে না নাই? জান্নাতের মালিক হতে চাই না এমন কেউ আছে? যে আছে সে পাগল ছাড়া আর কিছু না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জাহান্নাম আমরা চাই না এমন কেউ আসি? আসি? জাহান্নাম চাই না কে আসি একটু হাত তুলে দেখাই তো। বোঝে নাই কথা। জাহান্নাম চান? তাহলে জাহান্নাম যে চান না একটু আল্লাহকে দেখান, আল্লাহ আমরা জাহান্নাম চাই না। সবাই একটু হাত তুলে দেখান, আল্লাহ আমরা আপনার জাহান্নামকে ভয় পাই। আল্লাহ যারা হাত তুললো আমার এই ভাইদেরকে জাহান্নাম থেকে তুমি মুক্তি দিও, বলেন আমিন। ও বন্ধু, জান্নাতে যাওয়ার জন্য শর্ত, যদি আমরা ইবাদত বন্দেগী করি তাহলে জান্নাতে যেতেও পারি নাও পারি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মালিককে যদি খুশি করতে পারি তাহলে জান্নাত আমার জন্য, কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে যে আমাকে ভালোবাসলো মহব্বত করলো তার জন্য দুইটা জান্নাত, সুবহানাল্লাহ। একটা জান্নাতের মালিক হয়ে গেলেই তো গুলগুলা, কথা বলেন ঠিক কিনা? সেখানে আল্লাহর ওয়াদা, যদি কেউ আমাকে মহব্বত করে, কেউ আমাকে ভয় করে, তার জন্য আমি আল্লাহ দুইখানা জান্নাত মালিক বানায় দেব, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাতের নাজ নিয়ামতের কথা আর কি বলবো? সারা রাত কেন, দীর্ঘ 1 মাস ব্যাপী যদি জান্নাতের আলোচনা করা হয় শেষ হবে। দয়ার নবী মায়ার নবী জান্নাত জাহান্নাম ভ্রমণ করে এসেছেন, সুবহানাল্লাহ বলেন। মেরাজের রজনীতে আমার আপনার পেয়ারা নবীকে জান্নাত দেখাইছেন কে? আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত দেখাইছেন। আজকে আপনাদেরকে শুধু জান্নাতের একটা নিয়ামতের কথা বলবো, যেই নিয়ামতটা দেখার পর জান্নাতীরা বেহুশ হয়ে হাজার হাজার বছর পরে থাকবে, সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবেন, এই জান্নাতি ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে দেখবে যে খালি ফাঁকা ময়দান, আর কিচ্ছু নাই, পুরা কি ফাঁকা। এই ভাই জান্নাতটা কি বলেন? ফাঁকা। এই ফাঁকা জায়গাটা পূরণ করার দায়িত্ব আমার আর আপনার, সুবহানাল্লাহ বলেন না? যে যত ইবাদত বন্দেগী করবে, আল্লাহর জিকির আজগার করবে, তার জান্নাতে তত বেশি নাজ নিয়ামত হবে, সুবহানাল্লাহ বলেন না? এই যে একবার সুবহানাল্লাহ বললেন, বিশ্বনবী বলেন যে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ হয়, সুবহানাল্লাহ বলেন। কত বড় গাছ? বিশ্বনবী হাদিসের ভাষায় বলেন যে এই যে গাছটা, সেই গাছের ছায়া অতিক্রম করার জন্য, গাছটা কত বড় একটু চিন্তা করেন, গাছের ছায়াটা অতিক্রম করার জন্য আরবি একটা তেজি ঘোড়ার 500 বছর লেগে যায়, সুবহানাল্লাহ বলেন। এত বড় একটা গাছের মালিক সে হয়ে যায় একবার সুবহানাল্লাহ বললে। কয়বার সুবহানাল্লাহ বললে? তাহলে যে ব্যক্তি সকাল সন্ধ্যা শুধু আল্লাহর জিকিরেই মশগুল থাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, তার জান্নাতে আরো কত নাজ নিয়ামত, কত কিছু হবে বলেন। জান্নাতের একটা নাজে নিয়ামতের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, শুনতে রাজি আছেন? বিরক্ত লাগতেছে? মন খারাপ? অনেকে ঝিমাইতেছেন, ঘুম লাগতেছে, সবার জন্য একটু তাকবীর হয়ে যাক, লিল্লাহে তাকবীর। আরো জোরে হতে হবে, লিল্লাহে তাকবীর। মুহতারাম হাজিরিন, জান্নাতের নাজ নিয়ামত বলেছি যে দীর্ঘ 1 মাস কেন 2 মাস কেন, এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য বরাদ্দ রেখেছেন। বিশ্বনবী বলেন যে আমি যদি জান্নাতের নিয়ামতের কথা বলে শেষ হবে, কিন্তু এর ধারণা মানুষ কল্পনায়ও আনতে পারবে না, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক কোরআনেও বলেছেন যে আমি জান্নাতীদের জন্য এত নিয়ামত তৈরি করে রেখেছি যে তারা, তাদের চক্ষু তো দেখা দূরে থাক, কখনো কল্পনাও তারা হৃদয় দিয়ে করতে পারবে না। বসার পরে আল্লাহ তাআলা ওই সমস্ত জান্নাতীদেরকে যারা দুনিয়ার বুকে
কোনো বাজে শিল্পীর গান শুনে নাই। বাজে শিল্পীর গান শুনি না আমরা, কানের ভিতরে হেডফোন লাগায় দিয়া। রুনা, লাইলা, সাবিনা, ইয়াসমিন, আসিফ, আরও কত কত শিল্পী আছে, কথা বলেন ঠিক কিনা? এই গানগুলো দিনে রাতে ঘুমের ভিতরেও কানের ভিতরে হেডফোন দিয়ে আমরা চুপে চুপে শুনি, অনেকেই বলেন, কথা বলেন ঠিক কিনা? গ্রামের মানুষের আবার জারি গানও শোনে। গানের ভিতরে যে গানের ভিতরে বাজনা থাকে, এই গান শোনা জায়েজ আছে না নাই? বলেন না, জায়েজ আছে? জায়েজ নাই। যেই গানে বাজনা থাকবে সেই গান শোনা জায়েজ নাই। শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। বাজনা বিহীন গান শোনা যাবে, কিন্তু বাজনাওয়ালা গান শোনা যাবে না। তো যারা দুনিয়ার বুকে, যেই সমস্ত যুবকেরা, যেই সমস্ত মানুষেরা দুনিয়ার বুকে কখনো গান শোনে নাই, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে গানের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন না? কেমন গানের ব্যবস্থা করবেন? সেখানে হুর গিলমান, জান্নাতের মাঝখানে একটা স্টেজ তৈরি করবেন। সেই স্টেজের ভিতরে সমস্ত হুরদেরকে একত্রিত করবেন। হুরেরা সেখানে নাচবে আর গাইতে থাকবে। জান্নাতের গানটা কেমন সুন্দর শোনেন। দুনিয়া, হ্যাঁ, জান্নাতের ভিতরে বাজনা থাকবে। সুবহানাল্লাহ বলেন না? মারহাবা, মাশাআল্লাহ। আমার মুরব্বি মনে করায় দিছে, দুনিয়াতে যেই জিনিসটা নিষিদ্ধ, এই জিনিসটা যারা এখানে শুনবে না, করবে না, খাবে না, দেখবে না, জান্নাতে ওই জিনিসগুলো তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? আপনি যা চাইবেন সব কিছু জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? একজন ব্যক্তি বলতেছে, হুজুর জান্নাতে কি বিড়ির ব্যবস্থা আছে? আমি বলি, বিড়ি কেন, আপনি যদি কোন গাঁজা খাবেন সেটারও ব্যবস্থা আছে। আছে না নাই ভাই? আছে না নাই? মন যা চাবে সবই পাবে। তবে একটা বিষয়, এত নোংরা নোংরা চিন্তা জান্নাতে আসবেই না। আরে জান্নাতে যে নিয়ামত, এক একটা নিয়ামত ভক্ষণ করার পরে তার তো অন্য বাজে চিন্তা আসবেই না মাথায়। সুবহানাল্লাহ বলেন না? এই সমস্ত পচা গান্ডা জিনিস কি খাওয়ার সময় ওখানে আছে? কথা বলেন না কেন? নাই। মনে রাখবেন, দুনিয়ার বুকে একটা খাবার আছে, যে খাবার খেলে পেটও ভরে না, শান্তিও লাগে না, পেট ভরে না, কিন্তু মানুষ খায়। বলেন তো সেই জিনিসটা কি? সবাই বলেন। বিড়ি পেট ভরে নাকি? কিন্তু খায় মুখ দিয়া, আর সারে কোন দিক দিয়া? নাক দিয়া, মুখ দিয়া। এটা জাহান্নামীদের লক্ষণ। বলেন না নাউজুবিল্লাহ? কিসের লক্ষণ? যারা দুনিয়ার বুকে এই জিনিসটা নিয়ে নেশা করবে। আমি বলছি এটা মাকরু, খাওয়া না জায়েজ তা কিন্তু না, কিন্তু যারা খেতে খেতে নেশায় চলে গেছে, না খেলে আর হয় না, তাদের জন্য এটা নাজায়েজ। তাদের জন্য কি? এটা নাজায়েজ। সুতরাং যদিও এটা মাকরু, খাওয়া জায়েজ আছে, একবার দুইবার খাইলে অসুবিধা নাই, কিন্তু নেশা করলে এটা আবার হারাম হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছেন মুহতারাম হাজিরিন? তো যারা দুনিয়ার বুকে এই সমস্ত মাদক দ্রব্য সেবন করবে, তারা দুনিয়ার জান্নাতের যে নিয়ামত আছে, জান্নাতেও মদ আছে। কি আছে ভাই? মদ আছে। যারা দুনিয়াতে মদ পান করবে, তারা জান্নাতে মদ খেতে পারবে না। এজন্য মুহতারাম হাজিরিন, জান্নাতে যেতে হলে দুনিয়ায় যে জিনিসগুলো হারাম সেগুলো বর্জন করতে হবে। তো আল্লাহ তাআলা জান্নাতে এরকম হুরদের নিয়ে একটা জান্নাতের মাঝখানে একটা স্টেজ তৈরি করবে। সেখানে চারিদিকে জান্নাতীরা থাকবে, সেখানে হুর গিলমানরা গাইতে থাকবে। কি গান গায় একটু জান্নাতি সুরে শুনে আসি, চলেন। জান্নাতীরা বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাহিমাতু ফালা নাবাসু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমার সুর তো জান্নাতি সুর না, কিন্তু এত সুন্দর করে জান্নাতের হুরেরা গাইতে থাকবে। জান্নাতি হুরদের কণ্ঠে এই গানটা যখন চলতে থাকবে, জান্নাতীরা মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকবে, বেহুশের মতো হয়ে যাবে। যখন জান্নাতের হুরেরা এই গান গাইতে থাকবে, একটা সময় রব্বুল আলামিন হুরদেরকে থামায় দেবে। এই আমার হুরেরা থামো, তোমাদের কাছে একটা প্রশ্ন, এই যে সুন্দর হুরদের গান শুনলা, এই গান তোমাদের কেমন লাগলো? রব্বুল আলামিন জান্নাতীদের কাছ থেকে ফিডব্যাক নেবে। জান্নাতীরা বলবে, ওগো মালিক, এত মজা, এত মজা, জিন্দেগিতে আমরা এত সুন্দর গান ইতিপূর্বে কোনোদিন শুনি না। সুবহানাল্লাহ বলেন।
এবার রব্বুল আলামিন জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবেন, ও আমার জান্নাতীরা, তোমরা যারা এই গানটা শুনলা, তোমরা বলতেছো এত সুন্দর গান তোমরা ইতিপূর্বে কোনোদিন শোনো নাই। আচ্ছা, এর চাইতেও সুন্দর গান কি তোমরা শুনতে চাও নাকি? জান্নাতীরা উত্তর করবে, ওগো মালিক, এর চাইতেও সুন্দর সুর আবার হয় নাকি? সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার বান্দারা, তোমরা যারা দুনিয়ার গান্ডা পচা গান শোনো নাই, আজকে তোমাদেরকে আমার পেয়ারা দোস্ত আমার দাউদ নবী তোমাদেরকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাবে। দাউদ নবীকে ডাক দেওয়া হবে, ও আমার দাউদ, স্টেজে আসো, তোমার সুললিত কণ্ঠে একটু তেলাওয়াত করে আমার জান্নাতীদেরকে শোনায় দাও। দাউদ নবী তেলাওয়াত করতে থাকবে, এত সুমধুর তেলাওয়াত করবে, জান্নাতীরা বেহুশের মতো হয়ে যাবে। চিন্তা করবে, কি মধুর তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত তো ইতিপূর্বে আমরা শুনি নাই। দাউদ নবীর তেলাওয়াত সম্বন্ধে ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর ভিতরে উল্লেখ করেছেন, যখন দাউদ নবী কোরআন তেলাওয়াত করত জমিনের বুকে, ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দাউদ নবীর কোরআন তেলাওয়াতের সাথে সাথে জমিনের যে পাহাড়গুলো ছিল, পাহাড়গুলো এরকমভাবে নাচানাচি করত। সুবহানাল্লাহ। শুধু পাহাড়গুলা নাচানাচি করতো তা না, আসমানে যদি পাখি উঠতো, সেই পাখিটা দাউদ নবীর তেলাওয়াত শুনে ল্যান্ড করত। এত সুন্দর তেলাওয়াত, দাউদ নবী তেলাওয়াত করার এক পর্যায়ে থেমে যাবে। আল্লাহ বলবেন, ও আমার জান্নাতীরা, কেমন লাগলো, কেমন লাগলো? জান্নাতীরা ফিডব্যাক দিয়ে বলবে, ও আমার আল্লাহ, এত সুন্দর তেলাওয়াত আমরা ইতিপূর্বে শুনি নাই। রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার জান্নাতীরা, তোমরা কি এর চাইতেও সুন্দর সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনতে চাও নাকি? সুবহানাল্লাহ বলেন না। জান্নাতীরা বলবে, ওগো আল্লাহ, এর চাইতেও সুন্দর তেলাওয়াত আবার হয় নাকি? রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ হ্যাঁ, তোমরা যদি শুনতে চাও তাহলে শোনাবো। জান্নাতীরা বলবে, আল্লাহ তুমি যদি শোনাও তাহলে আমরা কেন শুনবো না? এবার রব্বুল আলামিন তার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেবেন, ডাক দিয়ে বলবেন, ও আমার পেয়ারা হাবিব, তোমার সুললিত কণ্ঠে একটু তেলাওয়াতটা শোনায়া দাও। রব্বুল আলামিনের কথা অনুযায়ী আমার আপনার পেয়ারা নবী কোরআনখানা খুলে রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আমার আপনার পেয়ারা নবী তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন তেলাওয়াত করতে থাকবেন, জান্নাতীরা বেহুশ হওয়ার মতো অবস্থা, বেহুশ হয়ে যাবেন। এমন তো অবস্থায় রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার জান্নাতীরা, কেমন লাগলো? জান্নাতীরা বলবে, ও আমার মালিক, এত মধুর তেলাওয়াত জীবনে আমরা শুনি নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এর চাইতেও মধুর তেলাওয়াত তোমরা শুনতে চাও কিনা? সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা বলবে, ওগো আসমানের মালিক, জমিনের মালিক, এর চেয়েও সুন্দর তেলাওয়াত আবার হয় নাকি? রব্বুল আলামিন এবার ডাক দিয়া বলবে, তোমরা যদি শুনতে চাও তাইলে এর চাইতেও সুমধুর কণ্ঠে তেলাওয়াত শোনানো হবে। রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, তোমরা যদি শুনতে চাও শোনাবো। জান্নাতীরা বলবে, ওগো আল্লাহ, আমাদেরকে একটু জান্নাতি তেলাওয়াতটা শোনায়া দেন। রব্বুল আলামিন বলবেন, তাহলে শোনো এবার। রব্বুল আলামিন সূরা রহমানটা তেলাওয়াত শুরু করে দিবেন। রব্বুল আলামিন বলবেন, আনার রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। রব্বুল আলামিন যখন তেলাওয়াত শুরু করে দিবেন, রব্বুল আলামিনের তেলাওয়াত শুনে জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। কত কাল যে বেহুশ হয়ে থাকবে, কারো কোনো জ্ঞান থাকবে না। রব্বুল আলামিন তেলাওয়াত
তেলাওয়াত করতে আসেন। তেলাওয়াতের এক পর্যায়ে সূরা ইয়াসিন শেষ হয়ে যাবে। এবার সকলের জ্ঞান ফিরবে, রব্বুল আলামিনকে লক্ষ্য করে বলবে, ওগো আমার মালিক কেন বন্ধ করে দিলা? এত সুন্দর তেলাওয়াত চলছিল, আমরা যে কত বছর, কত হাজার বছর জ্ঞান হারাইছিলাম, আমাদের কোনো খবর নাই। লিল্লাহে তাকবীর।